হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মৌরলা। আমি আজ বানাবো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। এই গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু সেই দিনকার খাওয়া জমেই যাবে। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি দেখুন এখানে মৌরলা মাছটা নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, একদম ক্লিন করে রাখা আছে। এখন এই মাছটার মধ্যে আমি দিয়েছি কিছুটা নুন আর কিছুটা হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। প্রায় 15 থেকে 20 মিনিট মতো এইভাবেই আমি মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এর 15 থেকে 20 মিনিট পর আমি গ্যাসে একটা কড়াই দিয়ে তার মধ্যে আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাছটা ভেজে নেব। তার আগে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি, এতে করে মাছটা কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকবে না। তো যখন তেলটা খুব ভালোভাবে ধোঁয়া ওঠাভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। এক দিকটাকে খুব ভালো করে লালচে করে আমি ভেজে নেব, তার জন্য মাছটাকে ভালোভাবে কড়াইতে ছড়িয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে মাছগুলোকে কিন্তু ভাজতে দিয়েছিলাম। এর মধ্যে কোনো রকম নাড়াচাড়া কিন্তু করিনি। নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থেকে যায়। তো তারপর হালকা হাতে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে লালচে করে কিন্তু ভাজা হয়ে গেছে এক দিকটা। তো অন্য দিকটাও এইভাবে উল্টে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। তো দুই দিক থেকেই মাছগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে মাছগুলোকে তুলে রাখবো। তো মাছগুলোকে তুলে রাখলাম। এখন কড়াইতে আমি সামান্য তেল দেব। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলেই করছি। সরষের তেলেই এই রান্নাটা ভীষণই ভালো লাগবে খেতে। তো তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়েছি বেশ কয়েক টুকরো কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি একটু নেড়ে চেড়ে একটু লালচে কালার হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিচ্ছি। বেশ ভালোভাবে কাঁচা আমের টুকরোগুলোকে ভেজে নিলাম। এরপর আমি আমের টুকরোগুলোকে তুলে রাখছি। এখন কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দেব। সরষের তেল দেওয়ার পর এখানে আমি দেব শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নের গন্ধটা এই রান্নাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ফোড়নে কিন্তু পাঁচফোড়ন অবশ্যই দেবেন, আর না হলে কালো সরষে দিতে পারেন, সেটাও কিন্তু খুবই ভালো লাগবে। তো ফোড়নটা ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিয়েছি আলু। আমরা সাধারণত মাছের ঝোলে যেরকমভাবে আলু কেটে থাকি সেই রকমভাবেই আলুটাকে কেটে আমি এখানে ভাজতে দিয়েছি। আলুটাকে এইভাবেই বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা সরষে বা হলুদ সরষে যেটা হয় সেটা বাটা। তো সাদা সরষে বাটাটা এখন দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তবে সরষে বাটা সাধারণত খুব বেশিক্ষণ কষিয়ে নেওয়ার প্রয়োজন হয় না। কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল আপনারা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। তো আমি এখানে বেশ অনেকটা জল দিয়েছি, কারণ আলুগুলোকেও সেদ্ধ করতে লাগবে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে ফুটতে দিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন এখন আমি একটু চেক করে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন একদম সফট হয়ে গেছে আলুটা। এখন আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছ এবং আমের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি।
আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরই কিন্তু আমটা দিতে হবে, না হলে কিন্তু আগে আম দিয়ে দিলে কিন্তু আলুটা আর সেদ্ধ হবে না। তো কাঁচা আমের টুকরো আর মৌরলা মাছটা দেওয়ার পর এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিয়েছি আবারও ওই 2 মিনিট মতোই কিন্তু ঢাকা দিয়ে রেখেছি, যাতে করে আমটা একটু নরম হয়ে যায়। তো 2 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। এখন আমি আমের টুকরোগুলোকে একটু চেক করে নিচ্ছি। দেখুন আমটা কিন্তু একটু প্রেস করার পরেই কিন্তু গলে যাচ্ছে। এখন আমি 2-3 পিস আমকে এইভাবেই ভেঙে দেব, যাতে করে আমের টক স্বাদটা ভালোভাবে ঝোলের মধ্যে মিশে যায়। তো 2-3 টুকরো এরকমভাবে আমের টুকরোগুলোকে একটু ভেঙে দেওয়ার পর 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর 1 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটি একদমই রেডি হয়ে যায়। খুবই কম সময়ে খুবই কম মশলাতে এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায়। এই গরমের দুপুরে যখন কিছুই খেতে ভালো লাগবে না, তখন এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।